পরিচয় করিয়ে দিই, এই হলো আব্দুল্লাহ। আর ওর সবচেয়ে বড় শত্রু হলো ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে থাকা। মানে যেমনটা আমরা অনেকেই স্কুলে বা স্ক্রিনের সামনে করি আর কি। তো হাঁটার প্রথম সুপার পাওয়ারটা কি জানেন? এটা আমাদের ব্রেনকে একটা সুপার কম্পিউটারের মতো শক্তিশালী করে তোলে। চলুন দেখি কিভাবে। আমাদের সবার ব্রেনে হিপোক্যাম্পাস নামে একটা অংশ আছে। এটাকে বলতে পারেন ব্রেনের সেফ বাটন। এটা আমাদের সব স্মৃতি ধরে রাখে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা যখন নিয়মিত হাঁটি তখন এই সেফ বাটন আরও বড় আর শক্তিশালী হয়ে ওঠে। শুধু তাই না, হাঁটা কিন্তু ব্রেনে নতুন কোষ আর রক্তনালীও তৈরি করে। এর ফলে কি হয়? ব্রেনটা আকারে বড় হয়, আর বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তি কমে যাওয়ার যে ভয়টা থাকে সেটাও কমে যায়। ব্রেনের কথা তো গেল, এবার চলুন দেখি হাঁটা আমাদের শরীরকে কিভাবে একটা দুর্গের মতো মজবুত করে তোলে। দেখুন, সারাদিন বসে থাকলে শরীরের রক্তনালীগুলো অনেকটা ময়লা জমে থাকা পাইপের মতো হয়ে যেতে পারে, আর ফুসফুসগুলো চুপসে থাকা বেলুনের মতো। কিন্তু যখনই আমরা হাঁটি, হৃৎপিণ্ড তার পাইপলাইনগুলো পরিষ্কার রাখে আর ফুসফুসগুলো তাজা বাতাসে একদম ভরে ওঠে। অনেকেই হয়তো ভাবেন হার্টকে সুস্থ রাখতে গেলে দৌড়াতেই হবে, কিন্তু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে হার্টকে বাঁচানোর জন্য হাঁটা ঠিক দৌড়ানোর মতোই কাজের। এটা সত্যিই দারুণ একটা খবর, তাই না? এখন এই স্লাইডটা কিন্তু আপনাকে একটু চমকে দেবে। ডিউক ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে, রক্তে সুগার কন্ট্রোল করার ক্ষেত্রে যারা হেঁটেছেন তারা দৌড়ানো লোকেদের চেয়ে ৬ গুণ বেশি উন্নতি করেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৬ গুণ। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, হাঁটা আমাদের হাড়কে কিভাবে স্টিলের মতো মজবুত করতে পারে? এর পেছনের বিজ্ঞানটা বেশ মজার। একে বলা হয় স্পার্ক চার্জ এফেক্ট। আমরা যখন হাঁটি তখন প্রত্যেকটা পদক্ষেপে আমাদের হাড়ে একটা হালকা বৈদ্যুতিক সিগন্যাল পৌঁছায়। এই সিগন্যালটা হাড়কে বলে এক্ষুনি আরও শক্তিশালী হও। ব্যাপারটা ঠিক যেন হাড়ের ব্যাটারি চার্জ করার মতো। শুধু তাই নয়, হাঁটা কিন্তু আমাদের মেরুদণ্ডের জন্যও দারুণ উপকারী। এটা মেরুদণ্ডের ডিস্কগুলোতে পুষ্টি পৌঁছে দেয়, যা পিঠ ব্যথা হতে দেয় না। অনেকটা পুরনো দরজার মরিচা পড়া কবজায় তেল দেওয়ার মতো ব্যাপার। শারীরিক শক্তির কথা তো হলো, এবার আসি মনের কথায়। হাঁটা আমাদের মনকেও একজন হিরোর মতো শক্তিশালী আর ফুরফুরে করে তোলে। ব্যাপারটা খুব সহজ। যখন আমরা হাঁটি তখন শরীর থেকে কর্টিসল নামের যে স্ট্রেস হরমোনটা আছে সেটা বেরিয়ে যায়, আর তার জায়গায় এন্ডরফিনের মতো হ্যাপি কেমিক্যালস তৈরি হয়। এতে মন ভালো থাকে আর কোনো দুশ্চিন্তা কাছে ঘেঁষতে পারে না। তো আব্দুল্লার মতো এই সবগুলো সুপার পাওয়ার পাওয়ার জন্য আমাদের গোপন মিশন প্ল্যানটা কি হবে? এই গোপন কোডটার নাম হল ফিট ফর্মুলা। এফ মানে ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কতদিন হাঁটব। আই মানে ইন্টেন্সিটি, মানে কী রকম গতিতে হাঁটব। আর টি মানে হল টাইম, মানে কতক্ষণ ধরে হাঁটব। প্ল্যানটা কিন্তু একদম সহজ। প্রথমত ফ্রিকোয়েন্সি, মানে চেষ্টা করতে হবে রোজ হাঁটার। দ্বিতীয়ত ইন্টেন্সিটি, এমন গতিতে হাঁটতে হবে যেন পাশে থাকা বন্ধুর সাথে কথা বলা যায়, কিন্তু গান গাইতে গেলে একটু কষ্ট হয়। আর তৃতীয়ত টাইম, মানে দিনে অন্তত ৩০ মিনিট। আব্দুল্লার এই মিশনের জন্য আরও কয়েকটা সহজ নিয়ম আছে, যেমন হাঁটার আগে একটু পানি খেয়ে নেওয়া, হাঁটার সময় হাত দুটোকে সুন্দর করে দোলানো, আর যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে হাঁটা। এতে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। আব্দুল্লাহ কিন্তু ওর সবচেয়ে বড় শত্রু, মানে স্থির বসে থাকাকে হারিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হল, ওর পরের হিরোটা কে হবে?